আল্লাহ পাক বলেন, যাদের টাকা প্রয়োজন তোমরা কর্জে হাসানা নাও, উত্তম ঋণ নাও, অর্থাৎ যেটাকে আমরা বলি হাওলাত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কর্জে হাসানা দাও। কোরআনুল কারীমের ভিতরে তিনি বলছেন, বান্দা মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। কে আছো এমন যে আমি আল্লাহকে কর্জে হাসানা দিবে, আমাকে ঋণ দিবে, হাওলাত দিবে, আমি আল্লাহ পাক ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, ওই টাকাকে বহু গুণে বৃদ্ধি করে কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমাকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বললেন না? আপনারা চুপ করে আছেন কেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন আমাকে ঋণ দাও। আচ্ছা বলেন তো, আল্লাহ কি গরিব? আল্লাহর কি ঋণ লাগে? কিন্তু কেন বলছেন ঋণ দাও সেটা বোঝার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী আর তোমরা সবাই ফকির। আমরা সবাই হচ্ছে গরিব, আল্লাহ পাক হচ্ছে ধনী। তো আল্লাহ পাকের কি ঋণ লাগে? না। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন যারা গরিব আছে তাদেরকে যদি কর্জে হাসানা দাও, টাকা ধার দাও, ওই টাকা আমি আল্লাহকে ঋণ দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবকে টাকা দেওয়া, হাওলাত দেওয়া, উপকার করা মানে কি? আমাকে ঋণ দেওয়া। এখন বলতে পারেন, হুজুর ঠিক আছে ঋণ তো দিব, কিন্তু টাকা হাওলাত দিলে তো আর পাওয়া যায় না। টাকা যে ব্যক্তি হাওলাত নেয়, নেওয়ার পরে আর যার কাছ থেকে নিছে তাকে চেনেও না, তার মানে পাশে দিয়েও যায় না, এরকমও বহুত লোক আছে, ঠিক কিনা? এই জন্য কিন্তু হাওলাত কমে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, যদি আপনি ইসলামী ব্যাংকে, আল আরাফা ব্যাংকে, সোশ্যাল ব্যাংকে, এরপরে সিটি ব্যাংক, অসংখ্য ব্যাংক রয়েছে, যদি টাকা রাখেন 1000 টাকায় আপনি 2500, 1 লক্ষ টাকায় 2500 সুদ পাবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দারে যদি তুমি আমি আল্লাহ পাকের ব্যাংকে জমা রাখো, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে কেমন পুরস্কার দিব। বান্দা শোনো, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দান করবে, এখানে হাওলাতও হতে পারে, সেটা ঋণও হতে পারে। আল্লাহ পাক বললেন, যে ব্যক্তি দান করবে তার উদাহরণটা হলো এমন, একটা ছোট্ট বীজ সে মাটিতে রোপণ করলো, করার পরে সেই বীজটা বড় হলো, বড় হওয়ার পরে 7টা ডাল বের হলো। 7টা ডাল বের হওয়ার পরে একটা ডালের মধ্যে 100টা করে ফসল ধরলো। 7টা ঢালে যদি আপনারা আবার একটু অঙ্ক বুঝান, 7টা ঢালের মধ্যে যদি 100টা করে ফল ধরে, এটা যোগ করলে কতটা ফল হয়? 700। মাশাআল্লাহ, এই তো আপনারা পারেন। 700টা ফল। আল্লাহ পাক বুঝাচ্ছেন, আমার ব্যাংকে যদি 1 টাকা জমা রাখো রে বান্দা, যদি তুমি 1টা টাকা জমা রাখো, আমি আল্লাহ পাক 1 টাকায় 700 টাকা পর্যন্ত বাড়ায়া দিব। ব্যাংক আপনাকে 1 লক্ষ টাকায় 2500 টাকা দিচ্ছে, আর আল্লাহ পাক 1 টাকায় কত টাকা দিচ্ছে? এরপরে বলছেন, এখানেই থামবো না, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আর অনেক বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন, তুমি যদি কাউকে টাকা ধার দাও, ধার দেওয়ার পরে লোকটা যদি ভালো হয়, তোমার তারিখ মতে যদি টাকাটা না দিতে পারে, তুমি তাকে সময় দাও। সুবহানাল্লাহ বলেন। কোরআনে সব আছে। এই যে আমরা বলি কোরআনে সব আছে, দেখেন আসলেই সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে কান আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলছেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারা, তোমরা যাকে ঋণ দিয়েছো, ঋণগ্রস্ত ব্যক্তি যদি তোমাকে শোধ করতে সময় লাগে, তুমি তাকে সময় দাও, ছাড় দাও, তুমি তাকে ছাড় দাও। আল্লাহ পাক কত সুন্দর বিধান দিচ্ছেন বান্দারে, তুমি তাকে সচ্ছল হওয়া পর্যন্ত সময় দাও। আর যদি লোকটা বেশি গরিব হয়, তোমার যদি সামর্থ্য থাকে, তুমি এটা মাফ করে দাও। সুবহানাল্লাহ। ওয়া আন তাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যদি লোকটা টাকা না দিতে পারে, তাহলে তুমি সদকা করে দাও, মাফ করে দাও। তাকে গিয়ে বলো, ভাই টাকাটা দেওয়া লাগবে না, আল্লাহর জন্য তোমাকে আমি মাফ করে দিলাম। যদি এই কথা বলতে পারো, তাহলে তোমাদের জন্য সেটা অনেক ভালো, যদি তোমরা জানো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে টাকাটা হাওলাত দিবা, কেমনে দিবা? হাওলাত যেন তেন ব্যক্তিকে দিবা না। হাওলাত দেওয়ার জন্য কিছু সিস্টেম রয়েছে। এই সিস্টেম আমরা কোরআন থেকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, কেমনে হাওলাত দিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। আল্লাহ পাক বলছেন, যদি কাউকে টাকা হাওলাত দাও, হাওলাত দিতে চাও, কিছু দিনের জন্য যদি ঋণ দিতে চাও, তাহলে তোমরা ওই যখন ঋণ দিবে তখন তোমরা খাতার মধ্যে লিখে রাখো। সুবহানাল্লাহ বলো। এমনি লিখলে হবে না, লিখতে হবে সাক্ষী দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি নিজে না লিখতে পারো, নিজে যদি লিখতে না পারো, তাহলে একজন ভালো মানুষ দেখে তাকে এনে সাক্ষী বানাও, তাকে এনে লিখে রাখো। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল। একজন ন্যায়পরায়ণ লেখক এনে তুমি যে টাকা দিচ্ছ সেটা লিখে রাখো। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন, যদি বড় কোনো ঋণ হয়ে থাকে, যদি বড় কোনো ঋণ তুমি দাও, হাওলাত দাও, তাহলে কি করবে বান্দা? শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি। আল্লাহ পাক বলছেন, তুমি দুইজন সাক্ষী, পুরুষ সাক্ষী, দুইজন পুরুষ সাক্ষী নিযুক্ত করো, তারপরে তুমি তাকে টাকা হাওলাত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কেউ যদি আল্লাহ পাকের এই ফর্মুলা গ্রহণ করে, টাকা আপনি একজনকে টাকা হাওলাত দিবেন, নিজে নিজে না দিয়ে যদি আপনি সাক্ষী রেখে যে ভাই তুমি আমাকে কবে দিবে টাকাটা, পরিশোধ কবে করবে, ওই তারিখটা যদি লিখে দেন, সাক্ষী সহ রাখেন, ওই লোক কি আর আপনাকে টাকা না দিয়ে সারতে পারবে? ওই যে ব্যবস্থা আল্লাহ রেখে দিছে। আমরা তো টাকা চাইছি, সাথে সাথে নাও, কিন্তু পরে আমি তার কাছে গিয়ে টাকা চাইতে হয়, ভাই টাকাটা দেন দেন, তারিখের পর তারিখ দেয় কিন্তু টাকা দেয় না। ঠিক কিনা ভাইয়েরা? এই জন্য আমাদেরকে কোরআন ফলো করা লাগবে। কোরআন বলছে, যখন টাকা দিবা সাথে সাথে সাক্ষী রেখে টাকা দিবা, লিখে রাখবা। এই যে আমাকে বেতন দিচ্ছে, আপনারা দেখেন কিন্তু আমার কাছ থেকে সিগনেচার নিচ্ছে, সব কিছু লিখে রাখছে। ঠিক কিনা? সব লিখে রাখছে। কেন? এটা কোরআনের আদেশ। যদি কেউ বলে, ভাই তুমি আমাকে টাকা 5,000 দিবে, এটা কি লেখা লাগে? আপনি বলবেন, ভাই এটা লেখা আমি লিখতে চাই না, কিন্তু আল্লাহ আদেশ করছে এই জন্য লিখছে। যেরকম সুবহানাল্লাহ বলবেন তো? বললে আর নিজেই বেজালে পড়বেন না, ঝামেলায় পড়বেন না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক ওই সাক্ষীর কথা এবার বলছেন, সাক্ষীটা কেমন হবে? সাক্ষীকেও তিনি এবার সতর্ক করছেন, খবরদার তুমি যে সাক্ষী থাকবা, যদি সাক্ষী গোপন করো তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, ওয়ালা নাকতুমুশ শাহাদা, খবরদার সাক্ষী গোপন করো না। সুবহানাল্লাহ পড়েন। সাক্ষী গোপন করা যাবে না। অনেকে টাকা খেয়ে সাক্ষী ভুলে যায়, সে আর সাক্ষ্য দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এইভাবে করে আমি আল্লাহ পাক তোমাকে সব কিছু বলে দিলাম, বলার পরেও যদি তুমি আমি আল্লাহর হুকুম না মানো, যদি তুমি সুদ থেকে বেঁচে না আসো, আমি আল্লাহ পাক তোমাকে কঠিন আযাবের সুসংবাদ দিয়েছি। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানব মণ্ডলী রে,
আমি আল্লাহ পাকের একটা হুকুমকে যদি অমান্য করো তাহলে তুমি কাফের হয়ে যাবে। যদি তুমি অস্বীকার করো, আমি আল্লাহ পাকের হুকুমকে যদি ইনকার করো, তোমার কোনো উপায় থাকবে না। আল্লাহ পাক বলছেন, খবরদার কোরআন যদি মানো পুরাটাই মানতে হবে। সুবহানাল্লাহ। অনেক